এজন্য ছেলেরা আমরাও বেকুব না, আমরা 2-4 কলম পড়ালেখা করছি, তোমরা আমগরে বেউকুফ মনে করো না। নামাজি বেকুব না, হালাল খায় যে বেকুব না রে আব্বা। বরং প্রত্যেক পাপী, খোদার কসম আল্লাহর কোরআন বলছে, প্রত্যেক পাপী জাহেল মূর্খ, প্রত্যেক পাপী গাফেল গাফেল, প্রত্যেক পাপী লা ইয়াকিলুন আকল নাই, লা ইয়াফকাহুন বুঝ নাই, লা ইয়ালামুন জ্ঞান নাই, কোনো বিবেক নাই, বুদ্ধি নাই। বেঈমান আল্লাহ বলছে, নাফরমানকে আল্লাহ বলছে জানোয়ার 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 বলছে। উলাইকা কাল আনআম, যার দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যার কান আল্লাহর কথা শুনে না, যার চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওইগুলা জানোয়ারের মতো। ওইগুলা কিসের মতো? জানোয়ারের মতো, জানোয়ারের মতো, বেনামাজি জানোয়ারের মতো, বেহায়া হারাম কর জানোয়ারের মতো। যার কাছে জীবন মানে হলো ভাত তরকারি আর পেশাব পায়খানা, যার কাছে জীবন মানে হলো কিছুক্ষণ রোজগার, কিছুক্ষণ উপভোগ, এক বেলা কামাই করে আরেক বেলা উপভোগ করে, কতক্ষণ বিড়ি খায়, কতক্ষণ টেলিভিশনে নাচ গান দেখে, কতক্ষণ স্ত্রীর সাথে সময় কাটায়। হ্যাঁ, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের নামাজ, কিসের সেজদা, কোরআন কি, আল্লাহ কি, রসুল কি, ইসলাম কি, হেতের এত কথার দরকার? খায় আর বাথরুমে যায়, সব রুমে অ্যাটাচড বাথরুম না, এখন সিস্টেম করে দিছে 4টা রুম, 4টার লগেই বাথরুম, খাইবে আর বাথরুমে যাবে। বুঝেন না? বাহ, সবাই রে, বউ বাচ্চা সবাই একসাথে সামনের রুমে বসা, সোফাত বসা, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবগুলো বেহায়া এক লগে টেলিভিশনে নর্তকীর নাচ চলে। কত বড় নিকৃষ্ট বেগায়রত, ছি 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 ছি, আত্মমর্যাদাহীন মানুষ। ও বুড়ো চাঁদোয়ানে বইয়া টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, এবারটা দেখে এবারটার লগে বইয়া রয়েছে এতে 12 বছরের পোলা। এই বুড়ার কোনো শরম লাগে না? ছি 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 ছি, আমনের চোখের উপরে ছি। লজ্জা শরম থাকা উচিত মিয়া, লজ্জা শরম থাকা উচিত। আল্লাহ আমাদের সবাইকে হায়া দান করে, কাউরে ছাড় নাই, কাউরে না। চাচারা, আপনাদের জান্নাত দরকার না? কথা বলেন না কেন? দাদাদের জান্নাত দরকার না? তো দাদারে কইব কে? দাদারে ফেরেশতানি কইব না হুজুররা বলবে? কথা বলেন না। বয়স্কদেরকে বলবে কে? হুজুররা না ফেরেশতা এসে বলবে? তাইলে একজন বুড়া মানুষ বিড়ি খাবে কেন? বুড়া মানুষ টেলিভিশন দেখবে কেন? বয়স্ক মানুষ নাচ গান দেখবে কেন? বলে আর কখন, আর কতকাল? চলেন, আমরা এই রাত গভীরে আর লম্বা করতে চাচ্ছি না, তর্জমাটাও শুনাই একটু, আর অল্প একটু, আর 10টা মিনিট সময় দেন। এই তর্জমাটার মধ্যে মূল বক্তব্য হলো এটা, আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি 3টা জিনিস দিছিলাম। এক, তাওহীদ। তাওহীদ মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই কায়নাতের প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত দিছিলাম আমার কালেমা গ্রহণ করা। ঈমান, ঈমানের চাইতে বড় সম্পদ, বড় নিয়ামত আর কিছু না। কালেমার চাইতে দামি কিছু কি? লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি কিছু নাই। এই পৃথিবী যদি কেউ 100 বারও পায় কিন্তু ঈমানদার নয়, খোদার কসম, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আল্লাহ তাআলা বলেন, ঈমান হারা ব্যক্তি পৃথিবীর ভালো কিংবা মন্দ যাই করে যাক, আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু না। আখিরাতে কি? জাহান্নাম। জাহান্নাম। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। দুনিয়ার জীবনে ভালো মন্দ সে যাই করেছে, আল্লাহ বলেন ঈমান না থাকার কারণে সব নিষ্ফল, সব বৃথা। আখিরাতে সব কি? বৃথা। তাহলে এই আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে আমি আল্লাহ আমার সৃষ্টির জন্য দিলাম তাওহীদ। কি দিলাম? দ্বিতীয়ত আমার সৃষ্টির জন্য আমি দিলাম আমার আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বরে দিলাম কোরআন। 3 নম্বরে দিলাম কি? কোরআন। আল্লাহ তাআলা বলেন, এই 3টির যেই কোনো একটিকে অস্বীকার করা, অবজ্ঞা করা, তুচ্ছ করা, ফেলে দেওয়া, নিজের জীবন থেকে বাদ দেওয়া, এটা যেন আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া।
যে আমি সঠিক ব্যক্তিকে অনুসরণের জন্য দেই নাই, সঠিক কিতাব আমি দেই নাই, সে নিজের জন্য আমি আল্লাহর দেওয়াটা বাদ দিয়ে সে নিজের জন্য অন্য কিছু গ্রহণ করে নিছে। আল্লাহ বলেন ও যেন আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিল যে আল্লাহ নবী হিসেবে আপনি যারে দিছেন ওনার চলাফেরা আমার ভাল লাগে না, আমার ভাল লাগে বেঈমানের। কিতাব হিসেবে আমগরে যেই কিতাব দিছেন এটার বিধিবিধান আমার ভাল লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ হিসাবে যেই কালেমা দিছেন এটা মেনে নেওয়া আমার পছন্দ লাগে না। আল্লাহ বলেন এর চাইতে বড় জালেম এই আসমানের নিচে জমিনের উপর আর কেউ হইতে পারে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আমি আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়। মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয় মানে তিন জিনিসে, তাওহীদে, রিসালাতে, কিতাবে, কোরআন। কোরআন কোনো কিছু প্রত্যাখ্যান করা কোরআনের কথা, তার মানে আপনি আল্লাহকে যেন বলতেছেন আপনি সঠিক দিতে পারেন না, নাউজুবিল্লাহ। নবীজির কোনো সুন্নাত, নবীজির কোনো তরিকা কথাকে প্রত্যাখ্যান করা মানেই হলো আল্লাহ আপনি সঠিক ব্যক্তি আমাদের জন্য পাঠাইতে পারেন না। আর আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করা তাওহীদকে, তার মানে হলো আল্লাহ আপনি আমাদেরকে সঠিক কালেমা দিতে পারেন নাই। এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় পাপ আর কিছু হইতে পারে? আল্লাহ তাআলা বলেন, এবার শুনেন, তাইলে প্রত্যেকের কাছে বলি বাবা আল্লাহকে ভয় করেন, খামখেয়ালি করেন না। ছেলেরা বাবা তোমরাও খামখেয়ালি করো না। প্রিয় ভাই, বারবার বলার সুযোগ তো নাও হয়, নাও হয়, হয়তো পৃথিবীর কেউ তোমারে মনে করলো না, বাবা মা সবার থেকে তুমি ছুটে গেলা, অনেক ছেলে আছো, তোমাদের স্বাধীনতা ভোগ করতেছো তোমরা। এমন দুর্ভাগা বদনসিব যে বাপ মা দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু চাচি মামি ফুফি খালা এই সমাজের কেউ হয়তো আহারে এই নাফরমানরে কিচ্ছু বলেন। দিনের পর দিন রাতের পর রাত নারী, ছবি, নাটক, সিনেমা, মদ, জুয়া, অসৎ আড্ডা, অশ্লীল ছবি, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখতেছে। বেচারার কপালে একজন অভিভাবক জোটে নাই। আলহামদুলিল্লাহ, আমার মা ৭৫ বছর বয়স, আমার মা আজও একেবারে দুর্বল হয়ে গেছে, ছোট্ট হয়ে মা আমার অনেক দুর্বল হয়ে গেছে, অসুস্থ, কিন্তু আজও মা জিজ্ঞেস করে ফুত নজর শুনি। বিশ্বাস কর আব্বা, এক কোরআন শরীফ হাতে বলি, মা জানে আমি প্রত্যেক যেদিনে কথা কই মার লগে। মা আমাদের ভাইদের বাসায় থাকে, কখনো আমার বাসায়, কখনো আমরা 5 ভাই, আলাদা আলাদা সংসার আছে সবাই। যখন যার বাসায় থাকুক মার সাথে কথা বললেই এই জিঙ্গে ভাই যে কোরআনে যাইতে আসো, মানে ওয়াজে। মা কি আর এত জেলার নাম জানেনি, কিন্তু আমি বলি মা আজগা নবীনগর অমুকখানে বা অমুক জেলায় অমুকখানে। আর এই মা আমার স্পষ্ট মনে আছে, আমি অনেক মাহফিলে এটা বলছি, আমার মা জীবন আম করে বলছে ফুত নামাজ উঠছুন। আর মায় বলছে বারবার বলেন ফুত কত আনে ওয়াজে যাও, মানুষের লগে চাইও টাকা পয়সা লইয়া ঝামেলা কইর না। শতবার কইছে মায় আমারে, হাজার বার চাইও। আল্লাহ আমার মারে মাফ করে দেয়, আল্লাহ সবার মাকে মাফ। আমার আব্বা 43 বছর মসজিদে ইমামতি করছে, অভাবের সংসারে কোনোদিন আল্লাহর দিন থেকে এক চুল সরতে দেয় নাই। খুব মায়া লাগে আমার কাছে এটা যে 365 দিনে এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে নাই, পরে কেউ উঠাইলো না। কিরে ভাই এটা কেমন বদনসিব, এই কেমন কপাল নিয়ে পৃথিবীতে আইলো যে একটা বছর চলে যাইতেছে, এভাবে রাত হইতেছে, ভোর হইতেছে, সকাল হইতেছে, শনিবার রবিবার, রবিবার সোমবার, একটা সপ্তাহ তার জীবন থেকে চলে যাচ্ছে। হাই হাই নাফরমানে একদিনও আল্লাহরে ফজরের নামাজে একটা সেজদা দেয়। হ্যাঁ ঠিকই বলছে চাচা, দুঃখেই বলছে আব্বা। নবীজি শোনো আব্বা,
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় আমরা যাকেই ফজরের নামাজের জামাতে না পেতাম, খোদার কসম সাহাবী বলে আমরা বুঝতাম সে মুনাফিক, বাইয়িনুন নিফাক, প্রকাশ্য মুনাফিক। কোন নামাজ বলে না? কোন নামাজ? আবার বলেন ফজর। ফজর। আপনি আমি মুমিন না মুনাফিক, এটা প্রমাণ হয় ফজরের নামাজ, জুমার নামাজের। জুমার নামাজের ফজিলত অনেক, কিন্তু লোকটা কি মুমিন না মুনাফিক এটা প্রমাণ হয়, পরীক্ষা হয়, ইন্টারভিউ হয় ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। ফজরের ভোরে সুবহানাল্লাহ, ফজরের বাতাসে কাফের নিঃশ্বাস নেয় না, ফজরের বাতাসে ইহুদি নিঃশ্বাস নেয় না, ফজরের বাতাসে খ্রিস্টান নিঃশ্বাস নেয় না, ফজরের বাতাসে হিন্দু নিঃশ্বাস নেয় না, ফজরের বাতাসে বৌদ্ধ নিঃশ্বাস নেয় না, ফজরের বাতাসে মুরতাদ নাস্তিক নিঃশ্বাস নেয় না, ফজরের বাতাসে মুনাফিক নিঃশ্বাস নেয় না, ফজরের বাতাসে মুমিন নিঃশ্বাস টান। এজন্য ফজর মুনাফিক মুক্ত বাতাস, ভোরের বাতাস। এজন্য এটা জানতেন, আঙ্গাল কাঙ্গালের কপালে জোটে না, কারো কপালে কি জোটে না। ওই যে হাকিম আজমল শাহ ছিল ভারতীয় উপমহাদেশের বিখ্যাত হাকিম কবিরাজ আগের দিনের, ওনার বিখ্যাত বাণী আছে, দিন কি বালিশ রাত কি চালিশ, সুবহ শাম কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া, হাকিম আজমল শাহ নে কাহা। দিনের বেলা দুপুরে খানা খাইয়া একটু বিশ্রাম করা, রাত্রিবেলা একটু খানা খাইয়া কয়েক কদম 40 কদম হাঁটা, আর সকাল সন্ধ্যার বাতাস শরীরে লাগানো লক্ষ টাকার ওষুধের চাইতে দাম, লাখো রুপিয়া কি দাওয়া, হাকিম আজমল শাহ নে কাহা। ভোরের বাতাস দামি। চলো নিয়ত করি ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। ছেলেরা বলো ভাই ইনশাআল্লাহ, দিল থেকে বলো আব্বা ইনশাআল্লাহ। তুমি নওজোয়ান, তুমি পারবা না কেন? তুমি, তোমার শরীরে পূর্ণ শক্তি আছে, তুমি পারবা না কেন আব্বা? তুমি মুসলমান বাবা, ভুলে গেলা কেন? মা ভুলে গেলেও আল্লাহ তো ছাড়বে না। বাবা যদি ভুলেও যায় তোমারে, আল্লাহ তো ছাড়বে না। এই সমাজের কেউ মনে করলো না তোমারে, কিন্তু আল্লাহ তো ছাড়বে না রে আব্বা। আল্লাহ ছেড়ে দিবে ভাই? তো তাহলে তো তুমি আল্লাহ থেকে ছুটবা কেমনে? আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, সেদিন হাসরের ময়দানে একটা একটা নাফরমান জালেম আমার তাওহীদকে যে প্রত্যাখ্যান করেছে, আমার রাসূলকে যে প্রত্যাখ্যান করেছে, আমার কোরআনকে যে প্রত্যাখ্যান করেছে, এমন নাফরমানকে একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে পেশ করা হবে। ওয়ায়াকুলুল আশহাদ হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে নির্ধারিত সাক্ষীগণ একে একে পর পর সাক্ষী দিবে আল্লাহ, এরাই সেই নাফরমান যারা আপনার কথা মিথ্যা মনে করেছে। 5টা সাক্ষী আমাদের প্রত্যেকের বিরুদ্ধে, আমাদের প্রত্যেকের পাপের বিরুদ্ধে 5টা সাক্ষী। কয়টা? 1 নাম্বার এই বাম কাদের ফেরেশতা। এই ফেরেশতা প্রথম আল্লাহর কাছে সাক্ষী দিবে জবান দিয়া, আল্লাহ এই নাফরমান এই করেছে। 2 আমলনামা, ওই যে লিখিত যে খাতাটা ফেরেশতারা লেখছে, যেটা ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা লেখে কিনা, এই লিখিত খাতা ফাইল আমলনামা 2টা। 3 নাম্বার আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের হাত পাও চোখ নাক কান, নিজের অঙ্গই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কয়টা হইল? 3টা। 4 নাম্বার পায়ের নিচের জমিন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। কয়টা হইল? 5। মহান আল্লাহ নিজে, আল্লাহ নিজে। কয়টা হইল? আইনাল মাফার, আল্লাহ তখন জিজ্ঞেস করবে বান্দা এখন পালাবে কোথায়? হ্যাঁ,
বান্দা শোনো, ফেরেশতা কি বলে, আমল নামায় দেখো কি লেখা। শোনো তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার শরীর কি বলে। শোনো পায়ের নিচের জমিন কি বলে। আর শোনো আমি কি বলি। ওয়ায়াকুলুল আশহাদ হাউলাইল লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, সবগুলো সাক্ষ্য বলবে আল্লাহ এই সেই নাফরমান যে আপনার কথাকে মিথ্যা মনে করেছে। আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, সব শুনে আল্লাহ বলবে জালেম তোর উপরে আল্লাহর লানত। আস্তে কাঁদো, আস্তে কাঁদো, সাবধান। আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, আল্লাহ বলবেন জালেম তোর উপরে আল্লাহর লানত। 40 বছর কেমনে রে তুই আমি আল্লাহরে ভুলে রইলি বান্দা। একটা বছর কেমনে আমারে সেজদা না দিয়ে থাকলি। বলো, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলো ভাই, রাত গভীরে ফিকির করে, ভাবেন ভাবেন। কারো জন্য কেউ আটকায় না, কারো জন্য কেউ স্বার্থপর এই দুনিয়া। বাপও একদিন ছেলে মেয়েকে রেখে কবরে জায়গা। বলছি আস্তে কাঁদো, নামো এন থেকে, নামো, যাও নিচে দাও। তাইলে এই স্বার্থপর দুনিয়া একদিন বাপও সন্তানকে রেখে চলে যায়, মাও রেখে চলে যায়। এই দুনিয়া, এটাই আব্বা দুনিয়া। দুনিয়া কারো জন্য কেউ আটকাবে না, কিন্তু আল্লাহর সামনের থেকে দৌড় দিবা কেমনে? বলো না ভাই। কোরআন শরীফে আছে নাফরমান চিৎকার দিবে হাসরের ময়দানে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার সম্পদ কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আহা আমার ক্ষমতা শক্তি আজ আমার থেকে হারিয়ে গেল। এভাবে চিৎকার দিবে আর আবল তাবল বকবে। কোরআন শরীফে আছে সূরা আল হাক্কার মধ্যে। এই তখন আল্লাহ বলবে, যখন পাপী ভয়ে এরকম আবল তাবল বলবে, আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লু, এই ফেরেশতা তারে ধর, ধর তারে বাঁধে। ফাগুল্লু অর্থ আপনি জিজ্ঞেস করেন আল অর্থ হলো তারে বেঁধে ফেল, বাঁধে, টাইট করে বাঁধবে। ফেরেশতা বাঁধ দিয়া বলবে আল্লাহ বাঁধ দিছি, এখন কি করতাম? সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে মার, লাথি মার, দ্রাম করে কিচ্ছা লাথি দে, একটা লাথির লগে ফেলে দে যা। সুম্মাল জাহিমা সাল্লু অর্থ হলো জাহান্নামে ছুঁড়ে মার। জাহান্নামে ছুঁড়ে মারলে কি আদর করে? জাহান্নামে ছুঁড়ে মারবে কোলে করে? হ্যাঁ, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। জাহান্নামে যখন ফেলে দিবে আল্লাহ, তখন জাহান্নামের ভিতরে যেই ফেরেশতা ওদেরকে বলবে ৭০ হাত লম্বা, ৭০ যিরাআ, ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়ে বেঈমান রে গলার মধ্যে বাইধা কিংবা হাতের মধ্যে বাইধা কুত্তারে যেমনে ঘুরায়, ফাসলুকুহু কুত্তার মতো বাকি জাহান্নামীদের সামনে ঘুরায়া ঘুরায়া তার পাপটা কি সেটা বলে দে। এইটার অর্থ আপনি ফইরা দেখি, ফাসলুকুহু অর্থ হলো তারে ঘুরা, ৭০ হাত লম্বা শিকল দিয়া বাইন্দা তারে ঘুরা, বাকি জাহান্নামীদের কাছে বলে দে যে এই জাহান্নামী, এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা মূর্তি পুজো, এটা মুশরিক, এটা বেঈমান, এটা জুয়ারি, এটা নেশাখোর। এই আল্লাহ, উনি এখন ভাবছে যে মারাত্মক কথা, বুঝছেন না? এই চাষে দুর্বল মানুষ, ভাবনার ভিতরে এখন অনুভূতি দেখছে যে কথা তো মারাত্মক। হ্যাঁ, আল্লাহ মাফ করে দেন।
আজকের দুর্বলরাই হয়তো একদিন সেদিন দেখবেন জান্নাতের বাদশা। আপনি যারে অন্ধ মনে করছিলেন, আপনি যারে বোবা মনে করছিলেন, আমি যারে পাগল মনে করছিলাম, আমি যারে প্রতিবন্ধী মনে করছিলাম, বেচারা তো দুনিয়া গুনাও কম, গুনাহ কম না, গুনার সুযোগ পাইছে কইছে, তো হেদো ওইখানে সবার আগে বাঁচতে যাবো না। আর আমরা বেশি চালাকরা তো হিসাব দিতে দিতে জীবন শেষ হয়ে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাকেই মাফ করে দেন। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এই আল্লাহ বলেন কেন আমি লানত দিলাম জালেমের উপরে, এজন্য কয় যে এই জালেম নিজেও আমার পথে চলে নাই, আর আমার যে বান্দারা চলতে চাইছিল তাদেরকেও সে বাধাগ্রস্ত করছে। আরে বেটা হেঁচো কইছিল ও নামাজটা কদ্দুর ফইরে, আরে বাপরে কি তো আব্দুল কাদের জিলানী না, নতুনে না বাপ লইছে লাগো, চিনি না তোমার এই সিটারের হদ্দার, এই একটা কইয়া হেরে কি করে দিল, শরম দিয়া দিল, বুঝেন নাই কথা, মস্কারি করে তারে, বেচারা হয়তো চাইছিল বন্ধু নামের শয়তান সমবয়সী অথবা এরকম কেউ একজন ওরে একটা টিটকারি দিয়া, আরে বাপরে হাতে ভালো হয়ে যাবে, দেখতাম না কয়দিন, বুঝছেন নি কথাটা? ও নতুন বুজুর্গ হয়েছে, ও এই যে এই মানে একটা বাজে কথা বলে আহারে বেচারারে কি করে দিল। আল্লাহ বলেন ওই জালেমের উপরে, এই যে জালেম অন্যকে আমি আল্লাহর পথে চলতে বাধা দেয়, তার উপরে আল্লাহর লানত। দুই, ওয়ায়াবগুনাহা ইওয়াজা, যে কথায় কথায় আমার দ্বীন ধর্ম, আমার শরীয়ত, আমার বিধান, আমার কোরআনে ভুল বক্রতা ত্রুটি তালাশ করে, তার উপরে লানত। আমল তো করে না, আর উল্টা যুক্তি দেয়, মাইতো না চাই, কত হুজুরে দেখছি উল্টা পাল্টা, এ শেষ হ্যাঁ বড়, এই জন্য আও রাখো হুজুরে একটা ফ্যাঁস লাগাই রাখছে দেশটার ভিতরে, 12 রকম হুজুর 13 রকম কথা কয়, আমরা কোন দিকে যাবো? হ্যাঁ, আমাকেও ফ্যাঁসে ফিরে আজ যায় বেটা 40 বছর বিড়ি খায়, আমরা ফ্যাঁসে, কাকা যায় 30 বছর সুদ খায়, এই আমরা ফেঁসে ফেরা, আমরা হুজুরার ফেঁসে ফেরা, উনি আজকে 60 বছরও চা দোকানে নর্তকীর নাচ দেখে, আমরার ফেঁসের কারণ। হ্যাঁ, গপ মারে না, গপ ছুড়ে এলেন, ফাইজলামি দুনিয়ায় মস্কারি করেন, এটি চা দোয়ানের কথা, হাসরের মাঠ চা দোয়ান, কথা বলেন না, হাসরের মাঠ চা দোয়ান, তো এমন কথা বলেন না লোক নাই, বুঝছেন? আশ্চর্য কথা। আপনি মনে করেন ওয়ালাউ ফারজান, আমি মেনে নিলাম কোন একজন হুজুরের কোন ত্রুটি আছে, 100 বার হতেই পারে, এটা দুনিয়া, এটা জান্নাত না, কথা বুঝছেন না, কিন্তু মনে করেন আমার চোখের সামনের ব্যক্তি আগুনেই পড়ে গেল, তো এরপরে আর আমি থাইকা লাভ কি, আমিও আগুনে পড়ে যাই, কথা বলেন না, তো ধরে নেন একেবারে বাস্তব প্রকাশ্য 100 সত্য যে এই হুজুরটা একটা ভুলের মধ্যে আছে, তারপরও আপনি বুঝতেছেন এটা ভুল, আপনি বুঝতেছেন এটা হুজুরের পাপ, আপনি বুঝতেছেন এটা হুজুরের অপরাধ, তো তারপরেও কি আপনি এটা করবেন? তো তাহলে এই যুক্তি দেখাইলে লাভ হইব কোন? হুজুরের বিচার তো আল্লাহ করবে, আপনার বিচারও তো আল্লাহ করবে, কথা বলেন না? কোন হুজুর হাসরের মাঠে দাঁড়াইতে হবে না, হুজুরের কোনো বিচার আচার নাই, হুজুরের আমল নামা নাই, তো তাহলে আপনি এই কথা বলিয়া কি বুঝাইতে চাইছেন? আপনি নিজের অবৈধ কাজ, নিজের গুনাহকে বৈধতা দিতে চাচ্ছেন, অন্য কেউ 100 না 100 কোটি মানুষও যদি পাপ করে, এই বলে কি আপনার পাপও পাপ বৈধ হয়ে গেল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব খামখেয়ালি করা যাবে না, আখেরাত নিয়ে খামখেয়ালি না, আখেরাত নিয়ে খামখেয়ালি না, সবাই ভুলে যাক, আমি ভুলা যাবে না, আমার বউ বাচ্চা জি ফুত গোটা দুনিয়া আল্লাহর নাফরমানি করুক, আমি কারোর লগে পারলাম না বলতেছি, কিন্তু ফিরাইতে পারলাম না, তবুও আমি বলা দরকার বলবো, কিন্তু আমি আমার নিজেকে ভোলা যাবে না। ও 10 জনের যে গতি,
আমারও সেই গতি কিতা, মানে 10 জনের যেই জাহান্নাম আমারও সেই জাহান্নাম। তো এইটা নি কথা, সবখানি বুঝি সব কথা লাগাই দিলে হইব। অহুম বিল আখিরাতি হুম কাফিরুন। এই শেষ কথা হইল আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার তাওহীদকে যে অবজ্ঞা করে, রাসূলকে যে অবজ্ঞা করে, আল্লাহর কোরআনকে যে অবজ্ঞা করে, কোন বান্দাকে যে আল্লাহর পথে চলতে বাধা দেয়, দিন শরীয়তের মধ্যে যে ভুল তালাশ করে, এই সবটার কারণ একসাথে হলো অহুম বিল আখিরাতি হুম কাফিরুন। মূলত এই মানুষগুলো আখিরাতকে অস্বীকার করে, আখিরাতকে তাদের দিল দিয়ে আসলে মানে না, এই জন্য এত জঘন্য পাপ করে। এই জন্য আমি আল্লাহর লানত তার উপর। যার হৃদয়ে আখিরাত আছে সে মস্কারি করে না। আপনি কথা বোঝেন না, এটা কোনো একটা কি মুয়া না, এটা কোনো মামুর বাড়ির ফাইজলামি না, এটা কোনো আপনার গল্প গুজব না। অতএব যদি আখিরাত সত্য সত্য কেউ বিশ্বাস করে, ভয় করে, এটাই বাস্তব, এটাই সত্য যে এই সমাজের যে যাই করুক আমারে আল্লাহর পথে চলতে হবে, কারণ আমি ইয়াকিন করি আখিরাত আছে। আখিরাত আছে, আখিরাত হবে। কাজেই এই সমাজের বাকি সব উল্টে যাক, আমি আল্লাহর পথে থাকি। আল্লাহ তৌফিক দান করেন। নবীজি হযরত হুযাইফা, নবীর সাহাবী, উনাকে এটা বলছিলেন। একজন সাহাবীর নাম আছে হুযাইফা। নবীজি বলছেন, হুযাইফা, জীবনের পথে যদি চলতে কোনোদিন এমন হয় একটা লোক আর তোমার সাথে নাই আল্লাহর পথে চলার জন্য, তো নবীজি বলছে প্রয়োজনে গাছের শিকড় কামড়াইয়া তুমি একা আল্লাহর দ্বীনের উপরে থেকো। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। প্রয়োজনে মৃত্যু পর্যন্ত গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধরে রাখবা, তো তুমি আল্লাহর দ্বীনের উপরে একাই থাকবে। সাহাবীকে বলে গেছে। অতএব এই নয় সে কি করবো হুজুর, কন দ সবে দ বুঝি দ, জিহুতের লেগা পারি না, বৌজির লেগা পারি না, সংসারের বেজালে পারি, এসব ফাঁকনা কথা আর সাদোয়ানে কইয়েন, হাসরের ময়দানে কইয়েন, টাঙ্গাইয়া ফিটবো, একবারে আড্ডির গিরাগাড়ি খুলে লাগবে, বুঝছেন? মস্কারি করেন, কবরে গেলে বুঝবেন। হ্যাঁ হ্যাঁ কিতা করবো, কয় দ কথাটি বালায় কয়, মানলে তো বালা আসিল, বুঝি না, ও পারতাম না, ফাইজলামি করে। আখিরাতটা নিয়ে কি করতেছেন আপনি? মস্কারি করতে আছেন না, ফাইজলামি করেন। কারে কম আখিরাতটা তো মামুলি হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। অনেক রাত হয়েছে, আপনারা মাশাআল্লাহ এতটা ধৈর্য ধরে সবরের সাথে বসছেন, আল্লাহ আপনাদের এই বসার মধ্যে কোটি কোটি বরকত দান করে। আমার যুবক ছেলের আব্বা, তোমরা লাগে আমার বড় স্বপ্ন আব্বা, তোমরা বদলাইবা, তোমরা ফিরবা। একদিন আমরা হয়তো কবরে চলে যাব, এই পৃথিবীতে থাকবো না, কিন্তু একদিন আমরা ভাববো যে আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী প্রজন্মরা আল্লাহর দ্বীনের জন্য ভাবতেছে। ইনশাআল্লাহ নিয়ত করো, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ো। 30 বছরের নিচে যেসব ছেলে, তোমরা আরেকবার নিজের জীবন সুন্দর করো। আমি অনুরোধ করলাম, চারিদিকে সমান চুল রাখো, কাফের মুশরিকদের অনুসরণ করো না, মোবাইল নারীর আসক্তি থেকে নিজেকে সেফ করো, একটু কষ্ট করো, ইনশাআল্লাহ প্রত্যেক চাহিদা আল্লাহ পূরণ করবে। খাবারের চাহিদা আল্লাহ পূরণ করে, পানির চাহিদা আল্লাহ পূরণ করে, তো লজ্জাস্থানের চাহিদাও আল্লাহই পূরণ করে, সব পূরণ হবে। যে মালিক সব দিছেন সে মালিক সব চাহিদাও পূরণ করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের কাছেও আমার বিনীত অনুরোধ, বাবা চাচা, আমার একটা স্বপ্ন, আমি মুসলিম কিশোর যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরুক, এটার জন্য খুব চেষ্টা করি। বিভিন্ন শুধু ওয়াজ না, আমি আমার মাদ্রাসায় একটা বড় জায়গা কিনছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার, 1 একর 15.5 শতক, মানে 115.5 শতক জায়গা, প্রায় 2,67,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম। আলহামদুলিল্লাহ একটা আশা নিয়ে কিনছি। এই আশাটা হলো আমার একটা মাদ্রাসা আছে ওইখানে, হেদায়েতুন নাহু পর্যন্ত, আলহামদুলিল্লাহ 534 জন ছাত্র আছে।
34 জন শিক্ষক কর্মচারী আছে। এটা হলো একদিকে। আমরা আরেকটা মাদ্রাসা করতে চাচ্ছি, সারা বছর মুসলিম কিশোর যুবক, জেনারেল স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া এবং অন্য বয়সী মুসলমান বছরের যে কোনো সময় আমাদের সেখানে যাবে, যে যেটুকু সময় থাকে এটুকু নিয়ে যাবে, দিন শিখবে। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, যেটুকু সময় আছে যাক, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কিছু না পড়ুক, বয়স্ক হোক মুরব্বী হোক, যাবে, দিন শিখবে। আমাদের একটা আশা, আপনাদের অনুরোধ, আমাদের এই বড় জায়গাটা যার, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এটাতে বড় মাদ্রাসা করতে চাই আলাদা ওইখানে। এই আশা নিয়ে আমি একটা কাগজ আপনাদের কাছে দেই, সারা দেশে দেই। এই কাগজটা একটা আবেদনটা হইল আমাদের এই 2,67,00,000 টাকার এই জমিটাতে, যেটার মধ্যে আমরা একটা বড় কমপ্লেক্স, মসজিদ, 2টা পৃথক মাদ্রাসা, এরপরে বালিকাদের মাদ্রাসা, আরো অন্যান্য কার্যক্রম করতে চাই। এই কাগজটাতে আবেদনটা এটা যে আমাদের এই বিশাল জমিটাতে এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ জমির দাম মাত্র 4,200 টাকা। যদি কোনো মুসলমান, পুরুষ, নারী, জওয়ান, বুড়ো, আপনারা এই কাগজটা রাখবেন। এটার মধ্যে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। যদি কারো সামর্থ্য হয়, পারলেই দিবেন। 4,200 টাকা দিলে ওই নাম্বারে, বিকাশে, অ্যাকাউন্টে এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ জমি আপনি মনে করেন কিনলেন, নিলেন, সাদকায়ে জারিয়ার সওয়াব পাইলেন। তো এরপরে ওইখানে মসজিদ হবে, মাদ্রাসা হবে, সবাই আল্লাহর বান্দারা দিন শিখবে। আমরা গত 25 সালে এই বছর জুন মাস পর্যন্ত, এই পর্যন্ত ভাঙ্গা 1550 মতো ছেলে অজু, নামাজ, সূরা, কেরাত শিখাইছি অল্প অল্প করে। এটা আমরা এখন করি 3 মাস পর পর। সামনের দিকে আমরা চাচ্ছি ওইখানে যদি ঘর করতে পারি, সারা বছর সবার জন্য মুক্ত থাকবে। যে যখন আসবে দিন শিখবে, যেটুকু সময় 3 ঘন্টার জন্য আসলো তো কমপক্ষে রুকু শিখলো, সূরা, কেরাত শিখলো। আল্লাহ তৌফিক দান করেন।